বিপক্ষ প্রতিহিংসা নয়, এবার জনগণের ভোটে ধানের শীষ মার্কা প্রতীকের হবে বিজয়। লক্ষ্মীপুর থেকে রাকিব হোসেন সোহেলের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। আসছে আগামী 12ই ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে জাতীয় সংসদ নির্বাচনে 0 আসনে সংসদ সদস্য পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লক্ষ্মীপুর জেলার সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর 2 রায়পুর আসনের সাবেক সংসদ সদস্য, বর্তমানে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনীত প্রার্থী আমাদের প্রিয় নেতা জনাব আবুল খায়ের ভূঁইয়া সাহেব। এবং কখনো ওই ধরনের কাজ হবে না যে তাদেরকে ভোট দিতে আসবো না, আসতে দিব না, বা তারা যেগুলা বিভিন্ন জায়গায় বলে, এই ধরনের কখনো আমার কর্মীরা কোথাও বলে না। যেহেতু বাংলাদেশে যারা দেশের বাইরে থাকে তারাও ভোট দিতে পারবে, সেক্ষেত্রে যায় মোটামুটি আমি 95% ভোট ইনশাল্লাহ এই ইউনিয়নে কাজ চলবে, সেটা আমার প্রত্যাশা। মানিক আহমদ তারেক মুহুরী বলেন, আমি সভাপতি 2 নং উত্তর চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক লক্ষ্মীপুর জেলা এবং পেশাগতভাবে একজন আইনজীবী সহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানেও দায়িত্বে রয়েছি। জনগণ আমার প্রার্থী আবুল খায়ের ভূঁইয়াকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করে সেবা করার সুযোগ দেবে ইনশাল্লাহ। বিগত দিনেও এই আসনে সংসদ সদস্য হিসেবে আবুল খায়ের ভূঁইয়া জনগণের পাশে ছিলেন। এবারও তিনি জনগণের পাশে থেকে জনগণকে সেবা দিতে চান। জনগণের ভোটে নির্বাচিত হবে এই ইউনিয়ন। রায়পুর থানার আওতাধীন 2 নং উত্তর চরবংশী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা মানিক আহমদ তারেক মুহুরী লক্ষ্মীপুর RFTVর সাক্ষাতে জানান, দীর্ঘ 17 বছরে হয়নি এই ইউনিয়নের উন্নয়নমূলক কোনো কাজ। বিএনপির জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী জনাব আবুল খায়ের ভূঁইয়া ভাইয়ের নির্বাচনী প্রচারণা আপাতত বন্ধ থাকায় আমরা 2 নং উত্তর চরবংশী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী বান্ধব যুবদল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দল সহ সকলে মানুষের দ্বারে দ্বারে গিয়ে জনাব আবুল খায়ের ভূঁইয়ার জন্য দোয়া ও সালাম পৌঁছানোর চেষ্টা করছি। এই বিষয়ে শান্তিপূর্ণভাবে যে ভোট, শান্তিপূর্ণভাবে ভোটের জন্য তো আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি একজন স্বৈরাচার সরকারের বিরুদ্ধে, একজন স্বৈরাচার খুনির বিরুদ্ধে। তো সেই সুবাদে আগামী 25শে ডিসেম্বর আমাদের রাজনীতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যিনি আসতেছেন, উনি আগেই বার্তা দিচ্ছেন যে দেশের গণতন্ত্রের জন্য। লক্ষ্মীপুর 2 রায়পুর আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী আমাদের রায়পুরের লক্ষ্মী সন্তান। লক্ষ্মীপুর 2 রায়পুর আসনের সংসদ সদস্য প্রার্থীর সালাম জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে দোয়া চাচ্ছি। একই সাথে ভোটাররা যেভাবে সাড়া দিচ্ছে সেই তুলনায় আমরা ভোটারদের কাছে বিজয়ের সাড়া পাচ্ছি। আবুল খায়ের ভূঁইয়া আমাদের রায়পুরবাসীর প্রাণ। তিনি যদি নির্বাচিত হয় তাহলে এই এলাকার মাদক, ইয়াবা, সন্ত্রাসী, চাঁদাবাজি থাকবে না। একই সাথে ড্রেজার মেশিন দিয়ে সরকারি নদী ও খাল দখল করে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করা হবে। এলাকায় ও ইউনিয়ন ভিত্তিক মহল্লায় সমাজ ও রাষ্ট্রবিরোধী অপ্রাসঙ্গিক ঘটনা ঘটতে দেওয়া হবে না। এছাড়াও আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড, হেলথ কার্ড সহ সরকারের পক্ষ থেকে যেসব ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেসব ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড সহ সকল সুবিধাগুলো এই ইউনিয়নবাসীর মাঝে বিতরণ করে দিবেন। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, উনি নিজ হাতে উপকারভোগীদের কার্ড দিয়ে যাবেন। ইনশাল্লাহ আমি 80% আশাবাদী কোনো চাঁদাবাজদের হাতে যাবে না মহিলা ও পুরুষ উপকারভোগীদের কার্ড। মানুষ আমাদেরকে আশ্বাস দিয়েছে, ইনশাল্লাহ আমরা বোঝাতে পেরেছি। যেভাবে বোঝানোর প্রয়োজন ছিল আমরা বোঝাতে সক্ষম হয়েছি। আমাদের নেতা যদি নির্বাচিত হন তাহলে আমাদের এই ইউনিয়নের সর্বপ্রথম যে রাস্তায় নির্মাণের কাজ এখনো হয়নি, দীর্ঘ 17 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী লীগ সরকারের কারণে অসমাপ্ত কাজ এখনো বাকি রয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে 5ই আগস্ট আমরা ও ছাত্র আন্দোলনের ছাত্র জনতা। এখন সুযোগ এসেছে, মানুষ ভুল বুঝতে পেরেছে। 2 নং উত্তর চরবংশী ইউনিয়নবাসীরা সংসদ সদস্য প্রার্থী জনাব আবুল খায়ের ভূঁইয়া সাহেবকে যদি তাদের মূল্যবান ভোটটি দিয়ে জয়যুক্ত করতে পারে। যে একটা সরকার, উনি যে কাজগুলা অসমাপ্ত ছিল, করতে পারে নাই, শুধু মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে গেছে, কাজ করতে পারে না, ওই কাজগুলা ইনশাল্লাহ আমার লক্ষ্মীপুর দিয়াসের মাননীয় সংসদ সদস্য যিনি অতিথি ছিলেন, ইনশাল্লাহ আমরা ধানের শীষ মার্কা বিজয় হয়ে এদেশের জন্য এবং কি আমার লক্ষ্মীপুর দিয়াসনের ও 2 নং চরবংশীর জন্য আমার এই কাজগুলো, উনি অসমাপ্ত কাজগুলো করে দিন। তাহলে ইনশাল্লাহ আমাদের এই ইউনিয়ন একটি মাদকমুক্ত পরিবেশ হিসেবে ইউনিয়ন হবে। এছাড়াও পাশাপাশি রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা।
বড় দুঃখজনক কারণ দাঁড়িয়েছে বেশিরভাগই রাস্তাঘাটগুলোতে চলাচলের দুর্দশা ভোগান্তির শিকার হচ্ছে শত শত মানুষ ও পথচারীরা। 12ই ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে ভোটাররা ভোট দিতে যাবে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিতে পারবে। ইনশাআল্লাহ ধানের শীষ মার্কা প্রতীক দেখে 80% ভোটাররা ভোট দেবেন। ধানের শীষ মার্কা মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের বিপুল ভোট পেয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শূন্য পদে নির্বাচিত হয়ে সংসদ সদস্য পদ পূরণ করবে ইনশাআল্লাহ। বিপক্ষদের সাথে সংঘর্ষ নয়, আন্তরিকতার সাথে আমরা ভোট কেন্দ্রে ভোটারদের ভোট দিতে সহযোগিতা করব ইনশাআল্লাহ।